পৃষ্ঠা 139। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি নির্বাচন করো কনভেনশনাল টাইপ। প্রশ্ন 1। সন্দেশ শব্দের অর্থ পরিবর্তনের ধারাটি হল বি অর্থের সংশ্লেষ, দন্তেশ অনুস্বার তালবস শয়লয় একার মূর্ধন্য স সংশ্লেষ। 2। বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের লেখক হলেন এ হরিচরণ বন্দ্যোপাধ্যায়। 3। গাং শব্দটির আদি অর্থ ছিল গঙ্গা, বর্তমানে যে কোনো নদী। এখানে পরিবর্তিত অর্থটিকে কি বলা হয়? বি প্রসারিত। 4। মৃগ শব্দের আদি অর্থ বন্য জন্তু, কিন্তু পরিবর্তিত অর্থ হরিণ। এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারার অন্তর্গত? বি শব্দার্থের সংকোচ। 5। থিসরস অভিধানের আবিষ্কর্তা হলেন বি পিটার মার্ক রজেট। 6। পিটার মার্ক রজেট থিসরস অভিধান রচনা করেন কত খ্রিস্টাব্দে? বি 1805। 7। পিটার মার্ক রজেটের থিসরস অভিধানটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? ডি 1852। 8. To find the word on words by which idea may be most fitly and aptly expressed. উক্তিটির বক্তা বি পিটার মার্ক রজেট। 9. কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল, পরিবর্তিত অর্থ যে কোনো রঙের রঞ্জক। কালি শব্দটিতে রয়েছে বি অর্থের প্রসার। 10. কুম্ভকার শব্দের আদি অর্থ মাটির কলসি তৈরি করেন যিনি, পরিবর্তিত অর্থ মাটির জিনিস তৈরি করেন যিনি। এটি বি অর্থের প্রসার। 11. উজবুক বর্গীয় যা বয়হস্য ক শব্দের আদি অর্থ উজবেকিস্তানের অধিবাসী, পরিবর্তিত অর্থ হল মূর্খ বা নির্বোধ। এটি ডি অর্থের রূপান্তর। 12. শব্দের সমার্থকতা হল বি প্রতিশব্দমূলক সম্পর্ক। 13. মাছ হল ইলিশ শব্দের ডি ব্যাপকার্থকতা। 14. থিসরসে শব্দ বিন্যস্ত থাকে সি অর্থ ভাব বা বিষয়ানুক্রমিক। পৃষ্ঠা 140। 15. মুনিশ শব্দের আদি অর্থ মানুষ, পরিবর্তিত অর্থ মজুর। এটি সি অর্থের সংকোচ। 16. ধন্য শব্দের আদি অর্থ ধনবান, পরিবর্তিত অর্থ সৌভাগ্যবান। এটি এ অর্থের প্রসার। 17. গবেষণা শব্দের আদি অর্থ গাভীর অন্বেষণ, পরিবর্তিত অর্থ কোনো বিষয়ের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। এটি এ অর্থের রূপান্তর। 18. ভাষার অর্থের আলোচনার ক্ষেত্রে তার প্রসঙ্গের বা পরিপ্রেক্ষিতের তাৎপর্যের ওপর গুরুত্ব দেয় সি বিষয়মূলক তত্ত্ব। 19. অধিনাম এবং উপনাম শব্দ দুটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? ডি ব্যাপকার্থকতা। 20. শব্দার্থের দুটি প্রধান ভাগের প্রথমটিকে বলে এ সাধারণ অর্থ। 21. শব্দার্থের দুটি প্রধান ভাগের দ্বিতীয়টিকে বলে বি নিদর্শন। 22. অভিধানে শব্দের যে অর্থ পাওয়া যায় তা এ সাধারণ অর্থ। 23. প্রদীপ শব্দের আদি অর্থ আলো বা দ্বীপ, বর্তমান অর্থ বিশেষ ধরনের দ্বীপ। এটি বি শব্দার্থের সংকোচ। 24. সময়ের সঙ্গে ভাষার অর্থ পরিবর্তনের বিষয়টির আলোচনা হয় শব্দার্থ তত্ত্বের যে শাখায় তা এ ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। 25. স্বতন্ত্র শব্দের অর্থের বিশ্লেষণ এবং এক শব্দের সঙ্গে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক আলোচিত হয় যে শব্দার্থ তত্ত্বে তা হল বি শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। 26. ভাষার অর্থের উপর তার প্রসঙ্গের প্রভাব আলোচিত হয় যে শব্দার্থ তত্ত্বে তা হল ডি প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব। 27.
ভাষাকে একটি কার্য প্রক্রিয়া হিসেবে দেখে যে শব্দার্থ তত্ত্ব, তা হল বি, বিষয়মূলক শব্দার্থ তত্ত্ব। 28, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সি, সমার্থক শব্দ। 29, একটি শব্দের অর্থ অপর শব্দের অর্থের অন্তর্ভুক্ত থাকে এ, অর্থান্তর্ভুক্তিতে। 30, প্রথম আধুনিক থিসরসের লেখক এ, পিটার মার্ক রজেট। 31, থিসরস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল সি, রত্নাগার। পৃষ্ঠা 141। প্রশ্ন 32, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তা আলোচিত হয় যে শব্দার্থ তত্ত্বে, তাকে বলা হয় এ, প্রয়োগ তত্ত্ব। 33, শব্দার্থের পরিবর্তনকে কত ভাগে ভাগ করা যায়? বি, 3। 34, পূর্বতন অর্থের সঙ্গে নতুন অর্থ বা অর্থ সমষ্টি যুক্ত হয়ে শব্দার্থের যে পরিবর্তন হয় তাকে বলে এ, শব্দার্থের প্রসার। 35, আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় তখন সেই শব্দার্থ পরিবর্তনকে বলে এ, শব্দার্থের প্রসার। 36, শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের কোনো যোগসূত্র পাওয়া না গেলে তাকে বলে বি, শব্দার্থের রূপান্তর। 37, পরশু বন্ধনীর মধ্যে লোয়ার দ্যান সাইন, পরশ্য, প বৈষ্ণর তালবসায় বফলা বন্ধনী শেষ, শব্দের আদি অর্থ আগামীকালের পরের দিন। পরিবর্তিত অর্থ আগামীকালের পরের ও গতকালের আগের দিন। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? এ, অর্থের প্রসার। 38, দারুণ শব্দের আদি অর্থ দারু নির্মিত বা কাষ্ঠ নির্মিত। পরিবর্তিত অর্থ অত্যন্ত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? সি, শব্দার্থের রূপান্তর। 39, কলম শব্দের আদি অর্থ স্বর তালবস্য বয়শূন্য র বা খাপ। পরিবর্তিত অর্থ লেখনী। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? এ, শব্দার্থের রূপান্তর। 40, অন্ন অদন্তের নয় নয় শব্দের আদি অর্থ খাদ্য। পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? বি, অর্থের সংকোচ। 41, সহসা শব্দের মূল অর্থ স বলে, বর্তমান অর্থ অকস্মাৎ বা হঠাৎ। এটি বি, শব্দার্থের রূপান্তর। 42, গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা, বর্তমান অর্থ সমূহ। এটি ডি, শব্দার্থের রূপান্তর। 43, বর্ষা শব্দের আদি অর্থ বর্ষাকাল, বর্তমান অর্থ সারা বছর। এটি ডি, শব্দার্থের প্রসার। 44, পঙ্কজ শব্দের আদি অর্থ পঙ্কে জন্মে যা, বর্তমান অর্থ পদ্ম। এটি বি, শব্দার্থের প্রসার। 45, দারুণ শব্দের আদি অর্থ সি, কাষ্ঠ নির্মিত। 46, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সি, সমার্থকতা। পৃষ্ঠা 142। প্রশ্ন 47, উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার। এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে ডি, অর্থের রূপান্তর। 48, থিসরস হল একটি সি, গ্রিক শব্দ। 49, শব্দার্থের প্রথম ভাগটির নাম সি, সাধারণ অর্থ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। প্রশ্ন 1, ড্যাশ বলতে আমরা বুঝি এক শব্দের সঙ্গে আর এক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক। বি, শব্দার্থ। 2, শব্দার্থকে ড্যাশ প্রধান ভাগে ভাগ করা যায়। ডি, দুটি।
3. শব্দার্থের দুটি ভাগের প্রথমটি হল সাধারণ অর্থ আর দ্বিতীয়টি হল ড্যাশ এ নিদর্শন। 4. শব্দার্থের সাধারণ অর্থের নিদর্শন পাওয়া যায় ড্যাশ সি অভিধানে। 5. নির্দেশক হলো একটি ড্যাশ এবং তা যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যেকার সম্পর্ক বি শব্দ। 6. শব্দার্থ তত্ত্বের যে বিভাগে সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ড্যাশ শব্দার্থ তত্ত্ব সি ঐতিহাসিক। 7. স্বতন্ত্র শব্দগুলির অর্থ বিশ্লেষণ এবং এক শব্দের সঙ্গে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক বিশ্লেষণ করা হয় শব্দার্থ তত্ত্বের যে বিভাগে তাকে বলা হয় ড্যাশ শব্দার্থ তত্ত্ব ডি শব্দার্থ ভিত্তিক। 8. শব্দার্থের ড্যাশ তত্ত্ব ধারণা দেয় যে শব্দ কিছু অর্থ উপাদানের সমষ্টি বি উপাদানমূলক। 9. বাক্যের সত্যতা নির্ভর করে তার অর্থের সঙ্গে প্রাকৃতিক জগতের ঘটনার মিলের উপর। শব্দার্থের যে তত্ত্ব এই ধারণাকে স্বীকৃতি দেয় তার নাম ড্যাশ তত্ত্ব এ সত্য সাপেক্ষ। 10. ভাষার অর্থের আলোচনার ক্ষেত্রে তার প্রসঙ্গ বা পরিপ্রেক্ষিতের তাৎপর্যের উপর গুরুত্ব আরোপ করে শব্দার্থের ড্যাশ তত্ত্ব বি বিষয়মূলক। পৃষ্ঠা 143। 11. একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে তাকে বলে ড্যাশ এ ব্যাপকার্থতা। 12. ব্যাপকার্থতার অন্যতম নাম ড্যাশ ডি অর্থান্তর্ভুক্তি। 13. থিসরস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল বি রত্নাগার। 14. সংস্কৃত ভাষায় থিসরসের প্রথম উদাহরণ ড্যাশ অমরকোষ। 15. সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপরে যে প্রভাব ফেলে তাকে বলা হয় ড্যাশ সি প্রয়োগ তত্ত্ব। 16. দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ অত্যন্ত। এটি যার উদাহরণ সেটি হল শব্দার্থের ডি রূপান্তর। কলাম ম্যাচিং টাইপ। 1. প্রশ্ন 1, এটি স্তম্ভ 1 ABCD, স্তম্ভ 2 1 2 3 4। উত্তর ডি এ শব্দার্থের ভাগ 3 নিদর্শন। বি ভাষার অর্থ পরিবর্তনের সময়ের ভূমিকা 1 ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। সি এক শব্দের সঙ্গে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক 4 শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। ডি ভাষার অর্থের উপরে তার প্রসঙ্গের প্রভাবের আলোচনা 2 প্রয়োগ তত্ত্ব। প্রশ্ন 2, উত্তর এ শব্দের অর্থ উপাদান 3 উপাদানমূলক তত্ত্ব। বি অর্থ তখনই সত্য হয় যদি ঘটনার বিবরণ এবং ঘটনা মিলে যায় 4 সত্য সাপেক্ষ তত্ত্ব। সি প্রসঙ্গ এবং পরিপ্রেক্ষিতের সাহায্যে শব্দার্থের বিশ্লেষণ 2 বিষয়মূলক তত্ত্ব। ডি বিস্তৃত শব্দার্থের অন্তর্গত আরও কিছু শব্দার্থ 3 উপাদানমূলক তত্ত্ব। প্রশ্ন 3, উত্তর সি এ পাখি দোয়েল চড়াই 2 ব্যাপকার্থকতা। বি গাং গঙ্গা যে কোনো নদী 1 শব্দার্থের প্রসার। সি মৃগ পশু হরিণ 4 শব্দার্থের সংকোচ। ডি কলম স্বর লেখনী 3 শব্দার্থের রূপান্তর। প্রশ্ন 4, উত্তর সি এ কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল, পরিবর্তিত অর্থ যে কোনো রঙের রঞ্জক 2 শব্দার্থের প্রসার। বি মাছ হল ইলিশ শব্দের
3. ব্যাপকার্থকতা। সি. উজবুক শব্দের আদি অর্থ উজবেকিস্তানের অধিবাসী, পরিবর্তিত অর্থ হল মূর্খ বা নির্বোধ। 4. শব্দার্থের রূপান্তর। ডি. মৃগ শব্দের আদি অর্থ বন্য জন্তু, কিন্তু পরিবর্তিত অর্থ হরিণ। 1. শব্দার্থের সংকোচ। পৃষ্ঠা 144। Rearrange of sentences / events type. সঠিক ক্রম নির্বাচন করো। 1. ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল উত্তর বি। 4. শব্দার্থের প্রাথমিক আলোচ্য শব্দের মানে। 2. মানুষের ব্যবহৃত ভাষার ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো অর্থযুক্ত অংশই শব্দার্থের আলোচনার মধ্যে পড়ে। 1. শব্দার্থের দুটি প্রকার, সাধারণ অর্থ এবং নিদর্শন। 3. অভিধান শব্দের সাধারণ অর্থকে প্রকাশ করে। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ। প্রশ্ন 1. বিবৃতি এ। গাং শব্দটির আদি অর্থ ছিল গঙ্গা, বর্তমানে যে কোনো নদী। বিবৃতি বি। গাং শব্দটির অর্থগত রূপভেদের ক্ষেত্রে বর্তমান অর্থটি আদি বা পূর্বের অর্থের থেকে প্রসারিত রূপ লাভ করেছে। উত্তর বি। এ হল বি এর কারণ। প্রশ্ন 2. বিবৃতি এ। ভাষার অর্থের আলোচনার ক্ষেত্রে তার প্রসঙ্গের বা পরিপ্রেক্ষিতের তাৎপর্যের ওপর গুরুত্ব দেয় বিষয়মূলক তত্ত্ব। বিবৃতি বি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের ওপর যে প্রভাব ফেলে তা আলোচিত হয় যে শব্দার্থ তত্ত্বে, তাকে বলা হয় প্রয়োগ তত্ত্ব। সঠিক বিকল্প সি। এ বি দুটি সঠিক, কিন্তু তারা সম্পর্কহীন। প্রশ্ন 3. বিবৃতি এ। কুম্ভকার শব্দের আদি অর্থ মাটির কলসি তৈরি করেন যিনি, পরিবর্তিত অর্থ মাটির জিনিস তৈরি করেন যিনি। সঠিক বিকল্প এ বি দুটি সঠিক, কিন্তু তারা সম্পর্কহীন। প্রশ্ন 4. বিবৃতি এ। প্রদীপ শব্দের আদি অর্থ বিশেষ ধরনের দ্বীপ, বর্তমান অর্থ আলো বা দ্বীপ। বিবৃতি বি। মুনিশ শব্দের পরিবর্তিত অর্থ মানুষ, আদি অর্থ মজুর। সঠিক বিকল্প ডি। এ এবং বি দুটি ভুল। প্রশ্ন 5. বিবৃতি এ। শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের কোনো যোগসূত্র পাওয়া না গেলে তাকে বলে শব্দের রূপান্তর। বিবৃতি বি। পরশু পরশ্য শব্দের আদি অর্থ আগামীকালের পরের দিন, পরিবর্তিত অর্থ আগামীকালের পরের ও গতকালের আগের দিন। এটিতে অর্থের প্রসার ঘটেছে। সঠিক বিকল্প এ সি। এ বি দুটি সঠিক, কিন্তু তারা সম্পর্কহীন। পৃষ্ঠা 145। অ্যাসারশন রিজনিং টাইপ। বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। প্রশ্ন 1. বিবৃতি এ। কেবল শব্দের অর্থের আলোচনার মধ্যে শব্দার্থ তত্ত্ব আবদ্ধ নয়, কারণ আর মানুষের ব্যবহৃত ভাষার ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো অর্থযুক্ত অংশ শব্দার্থের আলোচনার মধ্যে পড়ে। সঠিক বিকল্প সি। এ এবং আর উভয়েই ঠিক, এবং আর এর সঠিক কারণ। প্রশ্ন 2. বিবৃতি এ। শব্দার্থের বিষয়মূলক তত্ত্ব মনে করে শব্দের অর্থের বিশ্লেষণ কেবল শব্দের উপরে নির্ভর করে না, কারণ আর সময়ের সঙ্গে সঙ্গে ভাষার পরিবর্তন বিষয়মূলক তত্ত্বের আলোচ্য বিষয়। সঠিক বিকল্প সি। এ ঠিক, আর ভুল। প্রশ্ন 3. বিবৃতি এ। শব্দার্থ তত্ত্বের আলোচনায় সত্য সাপেক্ষ তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আর বাক্যের অর্থ যদি বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত না হয় তাহলে সেই অর্থ সার্থক হতে পারে না। সঠিক বিকল্প সি। এ এবং আর উভয়ই ঠিক, এবং আর এর সঠিক কারণ। প্রশ্ন 4. বিবৃতি এ। অর্থের অভিন্নতাকে বলে সমার্থকতা, কারণ আর সমার্থকতার অন্য নাম অর্থান্তর্ভুক্তি। সঠিক বিকল্প সি। এ ঠিক, আর ভুল। ট্রু অ্যান্ড ফলস টাইপ। প্রশ্ন 1. একটি ক্ষুদ্র শব্দের অর্থ থেকে বাক্য সম্মিলিত কোনো বচনের অর্থ শব্দার্থের আলোচনার বিষয়। সত্য।
উত্তর ডি 1 সত্য। 2 বাংলায় শব্দার্থকে 4 ভাগে ভাগ করা হয়, মিথ্যা। 3 সাধারণভাবে ভাষায় প্রতিটি শব্দের নিদর্শন নাও থাকতে পারে, সত্য। 4 প্রয়োগতত্ত্ব শুধু শব্দের অর্থ নিয়েই আলোচনা করে, মিথ্যা। প্রশ্ন 2 উত্তর এ 1 শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব অনুযায়ী শব্দার্থ নিয়ে আলোচনা করতে গেলে শব্দের অর্থকে ভেঙে তার ক্ষুদ্র উপাদানগুলিকে বের করতে হবে, সত্য। 2 শব্দের অর্থের যোগফল বাক্য নয়, সত্য। 3 বিষয়মূলক তত্ত্ব অনুযায়ী প্রসঙ্গের বাইরেও ভাষার অর্থ আছে, মিথ্যা। 4 বিষয়মূলক তত্ত্ব অনুযায়ী ভাষাকে একটি সামাজিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হয়, সত্য। প্রশ্ন 3 উত্তর সি 1 সমার্থকতার অন্য নাম অর্থান্তর্ভুক্তি, মিথ্যা। 2 অমরকোষ থিসরসের উদাহরণ, সত্য। 3 পরশু শব্দের বর্তমান অর্থ আগামীকালের পরের দিন এবং গতকালের আগের দিন, এটি শব্দার্থের প্রসারের দৃষ্টান্ত, সত্য। 4 সহসা শব্দের বর্তমান অর্থ হঠাৎ, এটি শব্দার্থের সংকোচের দৃষ্টান্ত, মিথ্যা। পৃষ্ঠা 146 ডায়াগ্রাম / চার্ট বেসড টাইপ, রেখাচিত্র থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রশ্ন 1 উত্তর ডি শব্দার্থের পরিবর্তন, তার থেকে নিচে 3টি বাক্স নেমেছে, বাঁ দিকে কালী, মাঝখানে মুনিশ, ডান দিকে গোষ্ঠী। কালীর নিচে কালো রঙের লেখার দ্রব্য, তার নিচে যে কোনো রঙের লেখার দ্রব্য শব্দার্থের প্রসার। মুনিশ, তার নিচে মানুষ, তার নিচে মজুর, শব্দার্থের সংকোচন। গোষ্ঠী, তার নিচে গবাদি পশু রাখার জায়গা, দলভুক্ত মানুষ শব্দার্থের রূপান্তর। কেস বেসড টাইপ। প্রশ্ন 1 উত্তর সি আসবাবপত্র, টেবিল, চেয়ার, খাট, আলমারি। খাবার, ভাত, রুটি, সন্দেশ, তরকারি। ফল, আম, জাম, জামরুল, আপেল। লক্ষ্য করলে দেখা যাবে এখানে একটি শব্দের অর্থ অন্য একটি শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এই অর্থান্তর্ভুক্তি যা নির্দেশ করে, উত্তর সি একটি শব্দের অর্থ ব্যাপকতর। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 147 বাংলা গানের ইতিহাস।